সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন 12ই অক্টোবর 14-27 প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর রাজস্ব শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12ই অক্টোবর 2025-এ। তো দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন 1 শাখা 24শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর প্রাপ্ত ছাড়পত্রে নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ স্থায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে ডিসি পিরোজপুর টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা আমার, এটা দেখতে পাচ্ছেন যে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, শুধু পিরোজপুরের স্থায়ী বাসিন্দাগণ এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো আমরা আলোচনা করব যে এই বিজ্ঞপ্তির এ টু জেড সকল বিস্তারিত আলোচনা। আমাদের চ্যানেলে যে বিষয়গুলো আপলোড করা হয় সেটা হচ্ছে সরকারি বেসরকারি সকল ধরনের এনজিও, ব্যাংক, বিমা যা আছে সব কিছু নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি এবং আপডেট দিয়ে থাকি। তো সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না, এবারে আমরা বিস্তারিত আলোচনা করি কি কি বিজ্ঞপ্তিতে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম নাজির কাম কেশিয়ার, 2টি পদ রয়েছে। তো গ্রেড বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পে স্কেল 2015 অনুযায়ী দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার, 2টি পদ রয়েছে। 16তম গ্রেড, বেতন একই। তো কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তো তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ সম্পন্ন হতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, 2টি পদ রয়েছে। 16তম গ্রেড, কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগের সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং সর্বনিম্ন বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, 4টি পদ সংখ্যা রয়েছে। 16তম গ্রেড, তো এটা তো আপনার যোগ্যতা সেম লাগবে, একই লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদ রয়েছে 5টি, 16তম গ্রেড, তো এটা তো যোগ্যতা একই লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, পদ সংখ্যা রয়েছে 26টি, 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এবারে আমরা আলোচনা করব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন যে প্রার্থীর বয়স 19/10/2025 খ্রিস্টাব্দ তারিখের অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণের ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্তে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ পূরণের ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর। 4 নম্বর দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে 1 ও 5 নং ক্রমিকের পদের জন্য নিয়োগ বিধি মতে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। 6 নং ক্রমিকের পদের জন্য নিয়মিত লিখিত ও মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদন আগামী 19/10/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 17/11/2025
খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল সনদ, অনাপত্তি কাগজপত্রাদি মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে একমত শ্রেণী গেজেটের কর্মকর্তা কৃতক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সাময়িক সনদপত্র, পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন প্রশাসক, মেয়র, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা প্রশাসক, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসন কৃতক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কৃতক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র। তারপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা, তো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান প্রার্থীর ক্ষেত্রে সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী আবেদনকারী পিতামাতার নামে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় কৃতক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক একমত শ্রেণীর গেজেটের কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, মেয়র, প্রশাসন, ওয়ার্ড কাউন্সিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক বা পৌরসভার প্রশাসক, মেয়র কৃতিত্ব প্রদত্ত প্রত্যয়নপত্র, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কৃতক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নগোষ্ঠীর ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের কৃতক প্রদত্ত সনদপত্র, নির্দিষ্ট কোটার দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের কৃতক প্রদত্ত সনদ প্রমাণপত্র, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র 1 ও 5 নং ক্রমিকের পদের জন্য প্রযোজ্য, ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, আবেদন গ্রহণ বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। তারপরে দেখতে পাচ্ছেন যে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদনের সম্পাদন করা হবে। প্রার্থীকৃত প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল, ত্রুটি বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ কোনো কারণে দশানো ব্যক্তিকে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কৃতক নৈতিক স্থলজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না। তবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। শর্তাবলী হচ্ছে পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি dcpirospur.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 19/10/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা শুরু হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 17/11/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে উইসির আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। SMS পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডির ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে 2টি SMS করে
SMS-এর মাধ্যমে 1 থেকে 5 নং ক্রমিকের আবেদনকারী পরীক্ষার আবেদনের ফি বাবদ 100 টাকা এবং অনলাইনে আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট ভ্যাট 112 টাকা, অফেরতযোগ্য 100 টাকা, 112 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা 6 নং ক্রমিকের আবেদনকারী পরীক্ষার আবেদন ফি বাবদ 50 টাকা, অনলাইনে ফি টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা, মোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন কিংবা আপনারা টাকাটি পাঠাবেন, সম্পূর্ণ ডিটেলে দেওয়া আছে। আপনারা অনুগ্রহ করে দেখে শুনে আপনারা আবেদনটি করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dcpirosport.com ভিডিও ওয়েবসাইট এবং প্রার্থীগণ মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়ে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS পড়িতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আপনার পিন ভুলে গেলে এখানে পিনটি আপনার পুনরুদ্ধার করতে পারবেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 1-to-1 অথবা ইমেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পিরোজপুর জেলার ওয়েবসাইটে pirosport.gov.bd এবং dcpirosport.com ভিডিও অথবা QR কোড স্ক্যান করে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টালেও দেখতে পাবেন। তারপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার TADA প্রদান করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীকে পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বিজ্ঞপ্তি বাতিল করারও অধিকার সংরক্ষণ করেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এখানেই শেষ করব। তো এটা দেখতেই পেলেন যে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই বিজ্ঞপ্তিতে আপনারা সেল এবং আবেদন করতে পারবেন। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, অনেক বড় হয়ে গেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে ভিডিওটি আপনি দেখে বুঝতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।